কই? কি কই? আমাদের মুরগি তোমাদের বাসায় উইরা চলে আসছে। আমার আব্বার অতি যত্নের মুরগি। তাড়াতাড়ি মুরগি নিয়ে আসো, আমার আব্বার চিন্তা শেষ। ফাইজলামি শুরু করছো তুমি? হ্যাঁ, দরজা নক করতেছো, এখন খোলার পরে মিথ্যা কথা বলতেছো। মুরগি আসবে কেন আমাদের বাসায়? দাওয়াত খেতে আসছে, দাওয়াত খাওয়া শেষ, এখন মুরগিটা ফেরত দাও। আমার আব্বা 6 মাস ধরে মুরগির বাচ্চা পালতে পালতে বড় করছে, সে মুরগির মাংস দিয়ে গরম ভাত খাবে। আজকে গেছি মুরগি জবাই করতে ছাদে, সেই মুরগি লাফ দিয়ে তোমাদের ছাদে চলে আসছে। ছাদ থেকে সিঁড়ি দিয়ে বাইতে বাইতে তোমাদের বাসার মধ্যে ঢুকে গেছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলতেছো? এই খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না। আমার তো মনে হইতেছে মুরগি দেখার পরে তোমরা লোভ সামলাতে পারো নাই, তোমরা মা মেয়ে আমাদের মুরগিটাকে লুকায় রাখছো। ও বুঝছি, আজকে আম্মু নাই বাসায়, এর জন্য তুমি আসছো না, আমাদের বাসায় নক করতেছো। কি মতলব তোমার? তুমি তো ছেলে ভালো না, তোমার চুরির মতলব না? আমি বুঝছি না তো, আমি সব বুঝতেছি। তুমি আমার কতটা বুঝো? তাড়াতাড়ি মুরগি ফেরত নিয়ে আসো। আমি যদি মুরগি ফেরত না নিয়ে যাই তাহলে আমার আব্বা হার্ট অ্যাটাক করবে। মুরগির শোকে ছাদ থেকে লাফ দিয়ে পরে মরে যেতে পারে। দেশি মুরগি দেখো নাই কোনোদিন, বাপে খাওয়ায় নাই কোনোদিন, মানুষের হক চুরি করো। আমি পাগল হয়ে যাব। পাগল হওয়ার আগে আমার মুরগি ফেরত দাও। ফাইজলামি করো। দেখো, আমাদের বাসায় কোনো মুরগি নাই। আম্মু আসুক, তারপর তোমার এই ফাইজলামির বিচার যদি আমি না করছি, আমার নাম টুম্পা না। তোমার নাম টুম্পা হোক আর শম্পা হোক, তাতে আমার কিছু যায় আসে না। তাড়াতাড়ি আমার মুরগি ফেরত দাও। বাসায় মুরগি আসে নাই। মুরগি আসছে, মুরগির বাপে আসছে, মুরগির চোদ্দ করছে আসছে। আসে নাই। আসছে 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 আসে নাই। আসছে আসে নাই আসছে। এই কি? এই যে মুরগি, কত বড় চোরের চোর, লোভী। মুরগি আসছে আর আমারে বলে কি মুরগি আসে নাই। এই উল্টাপাল্টা কথা বলবো না, আমি বলছি তুমি ফাইজলামি করতেছো। তোমার ফাইজলামি আমি বাইর করতেছি। এই মুরগি যদি আমি না ধরতে পারি তাইলে কিন্তু তোমার খবর আছে, দেখো। আরে ওর মুরগি তো চলে যাচ্ছে, ধরো। যাইতে থাক, একটা গেলে আমি 10টার দাম নিব। ফাইজলামি নাকি? হ্যালো আব্বা। হ্যাঁ আব্বা, মুরগি পাওয়া গেছে। টুম্পার মা মুরগি লুকায় রাখছিল, আমাকে দেখার পরে মুরগি বাঁচাও বাঁচাও বলে দৌড়ায় বাইরে হয়েছে। আমি এখন মুরগি ধরার চেষ্টা করতেছি, আমার জন্য দোয়া করেন আব্বা। আর আজকে আপনার গরম ভাত দিয়া মুরগির মাংস আমি খাওয়াই ছাড়বো। রাখি আব্বা, আল্লাহ হাফেজ। মুরগি যদি ধরতে না পারি, কিন্তু গেল ওইদিকে। ওদিকে গেল মানে কি? তোরে যে আমি কি করব আমি বুঝতে পারতেছি না। আব্বা আমি খুবই দুঃখিত, আমি মুরগিটা ধরতে পারি নাই। মুরগিটা আমার চোখের সামনে ছিল, আমি ধরতে গেলাম, তারপরে কই যেন হারাই নাই পাই হয়ে গেল। মুরগি যখন হারায় গেছে তুই বাসায় আসলি কেন? মুরগির সাথে সাথে তুই হারাই যাবি। তাই কি হয় আব্বা? মুরগির না হয় কেউ নাই, কিন্তু আমার আব্বা আম্মা আছে না। আমি যদি ফিরে না আসি, হারাই যাই, তাহলে আমার আব্বা আম্মা কান্নাকাটি করবে না? তোর মা নানা বাড়ি গেছে, তোর নানা বাড়ি। আসুক ফিরা, আসলে পরে তোর মার সহ তোরে সুদ্ধা আমি তোর নানা বাড়িতে আবার ফেরত পাঠিয়ে দেবো চিরদিনের জন্য। তোর মতন এরকম একটা অপদার্থ ছেলে আমি জন্ম দিছি ভাবলেই আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে। ইসরে, কত আদর যত্ন করে মুরগিটারে খাওয়াই কুয়ে না দোষ করছিলাম। ভাবছিলাম যে গরম ভাত দিয়ে খাবো, তুই সেই গরম ভাতে পানি ডাইলা দিলি রে। আব্বা আব্বা আপনি শান্ত হন। আপনি কি মুরগির সঙ্গে পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হয়ে গেছি। আমার মুরগি আমার ফেরত চাই, নিয়ে আয় আমার মুরগি। আব্বা আব্বা আপনি শান্ত হন। আমি এক্ষুনি বাজার যাব, বাজারে গিয়ে 1 হাঁড়ি ডিম নিয়ে আসবো। সেই ডিমে তা দিয়ে আপনি বাচ্চা ফুটে মুরগি বড় করবেন, সেই মুরগি আপনি খাবেন। আব্বা বাজার থেকে 1000টা মুরগির ডিম আইনা দিলেও আমার চলবো না। আমার ওই মুরগি চাই, যেখান থেকে পারস তুই ওই মুরগি নিয়ে আসবি। বাস আব্বা, আমি কথা দিচ্ছি, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ওই মুরগি খুঁজে যাব। খুঁজবি কি? হ্যাঁ, ফাজিলের ফাজিল, তুই আমারে বললি যে মুরগি পাইছস। তোর চোখের সামনে দিয়ে আমার মুরগি কেমনে হারায় গেল? কেমনে হারায় গেল? আব্বা আমার কোনো দোষ নাই, সব দোষে টুম্পার মার। টুম্পার দোষ, সে একটা চুন্নি, সে আমাদের মুরগি চুরি করছে। আর টুম্পার মার দোষ, সে একটা চুন্নি জন্ম দিচ্ছে। চুরি ছাড়া কিছুই শিখে নাই টুম্পারে। আমি এত শত বুঝি না। আমার মুরগির জরিমানা আমি চাই, নাইলে তুই এই বাসায় আসবি। তোর জন্য এই বাসা বন্ধ। আব্বা বাড়ি থেকে বের হয়ে গেলে তো আমি তো অচল হয়ে যাবো। আব্বা আমাকে আরেকটা চান্স দেন আব্বা। ঠিক আছে, বাসায় আসতে পারবি, কিন্তু এই বাসার দানা পানি তুই পাবি না। 1 গ্লাস পানি পর্যন্ত স্পর্শ করতে পারবি না যতদিন পর্যন্ত আমার মুরগির জরিমানা তুই না নিয়ে আসবি। ঠিক আছে আব্বা, আমি যাচ্ছি। আমি মুরগির 300 টাকা যেভাবে হোক আদায় করে ছাড়বো। এই, কিসের 300 টাকা? মুরগির যে দাম তার 30 গুণ জরিমানা আনতে হবে। আব্বা আপনি 30 গুণ জরিমানা চাইছেন তো, আমি আপনাকে বোনাস হিসেবে 36 গুণ জরিমানা এনে দিব। মুরগি চুরির ফল কি সেটা আমি ওদেরকে খাতায় কলমে বুঝাই দিব, টাকা পয়সায় বুঝাই দিব। আপনি শুধু আমাকে দোয়া করে দেন আব্বা। শাবাশ, যদি জরিমানা আনতে পারোস বুঝবো তুই আমার পোলা। আর যদি না আনতে পারি? চোখের সামনে থেকে দূর হ। আমি এই মুরগির চোখে কিন্তু চাঁদের দিকে লাভ দেব। না 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 না, আন্টি আমার হাতে
সময় বেশি নাই, আমার আব্বা আমাকে বাসা থেকে বের করে দিছে। দেন তাড়াতাড়ি দেন। এই ছেলে, দেন মানে কি? হ্যাঁ, দেন মানে কি? তুমি নাকি একটু আগে আমি যখন বাসায় ছিলাম না তখন আমার বাসায় আসছিলা? আসবে না কি করবো? আপনারা মা মেয়ে যুক্তি করে আমার বাবার পালা মুরগিটা আটকে রাখবেন, আমি খুঁজতে আসবো না? এই বিয়াদব ছেলে, কি বলো তুমি? আমরা কেন তোমার বাবার মুরগি আটকে রাখবো? হ্যাঁ, আপনার মুরগি চোর মেয়ে টুম্পা। দেখছো মা, একটা মুরগি নিয়ে কি কি শোনাচ্ছে আমাকে? এই ছেলে, তোমার এত সাহস হয় কিভাবে আমার অনুপস্থিতি তুমি আমার বাসায় এসে আমার মেয়ের সাথে ঝগড়া করো? হ্যাঁ, আশ্চর্য, এখানে সাহসের কি আছে? আমার জিনিস হারাইলে আমি খুঁজতে আসবো না? ধরেন আপনার মেয়ে হারাই গেছে, মেয়ে হারায় আমাদের বাসায় গেছে, আপনি তো সেখানে পুলিশ নিয়ে খুঁজতে যাবেন মেয়েকে। আমি তো এমনিতেও তোমার বাড়িতে পুলিশ নিয়ে হাজির হব। আমার বাড়ি ফাঁকা পেয়ে তুমি তো আমার বাসায় চুরি করতে আসছিলা। চুরি আমি করতে আসি নাই, চুরি তো করছেন আপনি আর আপনার মেয়ে। আমি বিয়াদব ছিল, আমি তো বাসায় ছিলাম না। এখন বাসায় থাকা লাগে? এখন মোবাইলের যুগ, মোবাইলে আপনি ফোন দিয়ে আপনার মেয়েকে বলছেন মুরগি চুরি করতে। দেখছো মা, যা ইচ্ছা তাই বলতেছে। যেমন ঠিক করতে বলি, মুরগির দাম 300 টাকা, এখন চুরি করছেন বলে 30 গুণ বেড়ে এটার দাম হয়েছে 9000 টাকা। 9000 টাকা ক্যাশ দেন। দাঁড়া, তোর জরিমানা আমি তোকে দিতেছি। দাঁড়া তুই। দেখেন আন্টি, তুই তো গাড়ি করবেন না, অবশ্য আপনার কি দোষ? আপনার তো দোষ নাই, চোরের মার বড় গলা, দোষ হচ্ছে প্রমাদের। এই তুই আমার অনুপস্থিতিতে আমার বাসায় ঢুকছিলি কেন? কেন আসছিলি? হ্যাঁ, আস্তে চাচি আস্তে, গাড়ির রক টক ছিঁড়ে যাবে, তখন 90,000 টাকার চিকিৎসা করলেও বাঁচবেন না। 9000 টাকা ক্যাশ দিতে বলছি, ক্যাশ দেন তাড়াতাড়ি। আমার বাড়িতে কোনো মুরগি আসে নাই, আমি টাকাও দিতে পারবো না। আমি টাকা দিব না। কোন টাকা দিবেন কি হবে? চুরি করে খান, আমাদের মুরগি চুরি করছেন, চোর কোথা খান? চাচি আপনি তো পুরো ডাকাত মহিলা। কি আমার লাঠি, আমি লাঠি ভয় পাই নাকি? কি ভাবছেন আপনি? চুরি করে পাওয়া যাবেন? কই ওই বদমাশটা কই? চলে গেছে মনে হয়, পালাই গেছে মনে হয়। পালাই গেল। তুই দিলি কেন বাড়িতে? হ্যাঁ, আমি কি করব? যা, দরজাটা এখন লাগা। চাচা আমি দরজা লাগাই। যাও। আরে বদমাশটা এখন যায় নাই। আমি একটা গাধা ছেলে পয়দা করছি। কি বলো তুমি? তুমি জানো না, আমি একটা ছোট্ট মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, খাওয়ায় দাওয়ায় বড় করছি। হ্যাঁ, জানি তো। আজকে তুমি বাসায় নাই, আমি ভাবছি রান্নার একটা টেস্ট করে ফেলি। হ্যাঁ, ওই মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খাবো। কিন্তু মুরগি তো নাই, খেয়ে ফেলছো? খাইছি, খাইয়ে হজম করে ফেলছি। তোমার এই অপদার্থ ছেলে মুরগি জবাই করার সময় মুরগিটা উড়ে গেছে। তারপর আর কি, আমি বলছি 30 গুণ জরিমানা নিয়ে আসবি। ও বলছে টুম্পার মার কাছ থেকে জরিমানা আদায় করে নিয়ে আসবে। যদি না আনতে পারে? না আনতে পারলে আর কি, বাসায় আসবে, কিন্তু এই বাড়ির কোনো দানা পানি ওর মুখে জুটবে না, দিব না আমি খাইতে। আমার মুরগিটা এখন যদি কার প্লেটে। আল্লাহ, আচ্ছা, তুমি আগে বললে তো আমি আমার বাবা বাড়ি থেকে 2টা মুরগি নিয়ে আসতাম। এমন ভাবে বলতেছে যেন তার বাপের বাড়িতে মুরগির খামারে ভরা। বিয়ার পরে তো ভালো মন্দ কোনোদিনই কিছু খাইলাম না, আবার বড় বড় কথা বলো। তুই বদমাশটাকে ঘরের মধ্যে ঢুকতে দিছিস? মা, আমি ঘরে ঢুকতে দেই নাই তো, ওই দরজার বাইরে দাঁড়াই কথা বলছি। সাহস হয় কি করে? ওই হারামজাদার সাহস হয় কি করে তোর সাথে কথা বলার? তুই নিশ্চয়ই ওকে লাই দিছিস। মা, কি বলতেছো তুমি? আমি লাই দিব কেন? আমি তো ওর সাথে ঠিকমতো ভালো মতো কথাই বলি না। না, তুমি তো কথা বলো না। তুমি যে কথা বলছো না বলো নাই সেটা তো প্রমাণই হয়ে গেছে। তুই নিশ্চয়ই মুরগি খোঁজার নাম করে তোর সাথে দেখা করতে আসছিস। না না, সত্যি সত্যি মুরগি বাসায় ঢুকে গেছিল। মুরগি ঢুকলো কি করে? ওই যে ওদের ছাদ থেকে আমাদের ছাদে লাফ দিছে, এরপর সিঁড়ি দিয়ে নেমে মনে হয় দরজা খোলা ছিল, টুপ করে আমার বেডরুমে ঢুকে গেছে। তোকে না একটা থাপ্পড় মারা উচিত। ও মা, আমি আবার কি করলাম? আমি কি ওই মুরগিটাকে ডেকে নিয়ে আসছি নাকি? আয় তিতি তিতি আমার ঘরে ঢোক দেখি। সেই জন্য না, তোকে থাপড়ানো উচিত অন্য কারণে। আচ্ছা, মুরগিরা যখন ঢুকেই গেছে বাসার মধ্যে, তখন টুক করে জবাই করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতে পারলি না? কি বলো এইসব? ঠিকই বলতিস, যেটা নিয়ে এত ঝামেলা সেটাকে তো গায়েব করে দেওয়াই ভালো। আমি কি জানি নাকি যে ওই মুরগি আমার রুমে এসে বসে আছে? জানবা কি করে? তুমি তো কিচ্ছু জানো না। বাসা থাকো কিসের জন্য? লেখাপড়া করো না, কোনো কাজ করো না। আরে হাওয়ায় ভেসে আসছে একটা মুরগি, সেটাকে একটা সিস্টেম করতে পারলি না? রিফাতের বাবা হচ্ছে একটা খাটাস। ওর ওই পালা মুরগিটাকে জবাই করে কুড়মুড়িয়ে খেতে যে কত মজা হতো সেটা তো তুই জানিস না। মা, কি বলতেছো তুমি? তুমি বাসায় থাকলে তো সত্যি সত্যি মুরগিটাকে জবাই করে দিতা। সেটা আর বলতে। আর রিফাত যখন আসতো না আমার বাসায় মুরগি খুঁজতে, তাকে 2 গালে 2টা থাপ্পড় মেরে দিতাম। বদমাসটা বলে কিনা মুরগির জরিমানা দিতে হবে 30 গুণ। কেন? ওর বাবার ওই মুরগিটা কি সোনার ডিম পারে নাকি? হ্যাঁ,
সোনার ডিম পারে? মহারানী ভিক্টোরিয়া, আপনি তো বেশ ফুরফুরে মেজাজে আছেন, আর আমার বাপ আমার বাসা থেকে বের করে দিচ্ছে আমি ঘর ছাড়া। তো তুমি ঘর ছাড়া আমি কি করব? আর কেমন বাপ যে তার ছেলেকে বাসা থেকে বের করে দিচ্ছে? তো বাপই না। সে বাপ না মানে? ফাইজলামি করো তুমি আমার সাথে। তোমার ফাইজলামি শোনার আমার টাইম নাই। আমি সারা দিন না খেয়ে আছি, আমার টাকা তাড়াতাড়ি দাও। টাকা নিয়ে আমার আব্বাকে মুখের সামনে গিয়ে ছুঁড়া মারবো, বলবো এই নেন আপনার টাকা, টাকা দিয়ে যত খুশি মুরগি কিনেন, মুরগি কিনা বাসাটাকে একটা মুরগির ফার্ম বানান। হ্যাঁ, তোমাকে দেওয়ার জন্য তো টাকার বস্তা নিয়ে আমি বসে আছি। এই বেশি ঘুরাইতেছো কিন্তু তুমি আমাকে। ভদ্রভাবে বললাম আমার টাকা দাও, ঘরের ছেলে আমি ঘরে ফিরে যাই। টাকা দিব না। এত সোজা? আমার মুরগি তোমাদের বাসায় আটক অবস্থায় জান বাঁচাইতে পালাইছে, এই জন্য টাকা তোমরা দিবা। টাকা দিতে হবে, এখনই দিতে হবে, নাহলে আমি যাচ্ছি না এখান থেকে। 1 টাকাও জরিমানা পাবা না। তুমি একটা কাজ করো, ভুলেও আমার মার সামনে পড়ো না। সে কিন্তু একদম লাঠি সোটা নিয়ে রেডি আছে, ধরা পড়লে কিন্তু একদম মাইরা ভূত বানায় ফেলবে। মা কেন? তোমার মা 14 গোষ্ঠী জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাইকে ডাকো, দরকার হলে তোমার বাপকে ডাকো, বিদেশ থেকে সে এসে টাকা দিক, তারপরে আমি ঘরের ছেলে ঘরে যাব। সহ্যের কিন্তু একটা সীমা আছে। আমার সহ্যের সীমা অলরেডি শেষ। আমাদের মুরগিটা চুরি করে নিয়ে কি সুন্দর বান্ধবীর বাসায় গিয়ে রান্না বান্না করে খাই আসলো, আর আমি এখানে না খেয়ে বসে আছি। আমার মা নানা বাড়ি গেছে, একটা দিন থাকতে পারে না, শুধু তুমি আর তোমার মায়ের চোরা স্বভাবের কারণে। এই মুখ সামলায় কথা বলবা। মুখ সামলে কথা বলবো মানে? আমার টাকা দাও। কিসের টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না। টাকা দিবে না তুমি? না, দিব না। দিবে না? দিব না। দিবে না? দিব না। তোমাকে সত্যি সত্যি টাকা লাগবে? তোমার কি মনে হয় আর তোমার সাথে ফাইজলামি করতেছি? একটা ওয়ে আছে, যদি তুমি সাকসেসফুল হও তাহলে টাকা পাবা। তাই নাকি? তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথম কাজটা করা শেষ হলে পরেরটা করবা। যদি 2টা সাকসেসফুলি করতে পারো তাইলে জরিমানা বাবদ 9000 টাকা দিয়ে দিব। ঠিক আছে। আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু আমাকে পাত্তা দেয় না। আরে পাত্তা আদায় তো আমি করতে পারবো না, এটা তোমার কাজ। আরে তোমাকে পাত্তা আদায় করতে হবে না, তুমি এমন একটা কাজ করবা যাতে ওই ছেলেকে দেখলে আমি ঘৃণা করি, ওর উপর যেন আমার ক্রাশ না থাকে। বুঝলাম। জোর করে মন থেকে মুছে দিতে হবে, তাই তো? ওকে যেন আমি আর সহ্য করতে না পারি। ওকে, ডান। এবার যে কাজটা দিব সেটা কিন্তু অনেক কঠিন। কাটা শামসুকে তো চিনো? চিনি। ওই হারামজাদা ইতর বদমাশ লুচ্চা লম্পটরে কে না চিনে? সে আমাকে প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করে। তোমার কাজ হচ্ছে তাকে তুমি সরায় দিবা। মানে কি, মন থেকে সরিয়ে দেয়া? আরে ওকে কি আমি মনে রাখছি যে মন থেকে সরায় দিবা? দুনিয়া থেকে সরায় দিবা। কি পারবা না? পারবো। পারবো না কেন? তবে খরচ হবে অনেক বেশি। খরচ হোক, আমি টাকা দিব। একটা বিমান ভাড়া করব, বিমানে ওই হারামজাদারে উঠাইয়া দুনিয়ার একদম শেষ প্রান্তে চলে যাব। শেষ প্রান্তে গিয়ে বিমান থেকে একটা লাথি মারবো, দুনিয়ার বাইরে চলে যাবে। আমি সিরিয়াসলি বলছিলাম। আমি ফান করে বলছি। শোনো, তোমার 2টা কাজই হয়ে যাবে, কিন্তু টাকা পয়সা ঠিক সময় মতো দিতে হবে। টাকা পেয়ে যাবা। এখন প্রথম কাজটা কি বলতো? তোমার ক্রাশটা নিয়ে সুন্দর করে একটা ডলা দিমু, ডলা দিয়ে কিছু একটা বলায় আসলে রেকর্ড করবো। রেকর্ড দেখার সাথে সাথে যাতে তোমার তার 2 চোখে দেখতে ইচ্ছা না করে। ইয়েস। এখন কিছু অ্যাডভান্স দাও। অ্যাডভান্স পাবা না, কাজ হলে সঙ্গে সঙ্গে দিব। হ্যালো ব্রো, আমাকে এইভাবে কেন ধরে রাখা হয়েছে? কারণ এখন তোমার প্রচুর মারা হইব, মাইরা এই রেজার দিয়া তোমার আইব্রো সব চাইতে দেওয়া হবে। কেন ব্রো, হোয়াট হ্যাপেন্ড? আমি কি করেছি? তুমি কিছু করো না, এটা তোমার দোষ। কেন করো না? এটা তোমার অপরাধ। মানে একটা মেয়ে তোরে পছন্দ করে, তোর পিছনে বেশ কয়েকদিন ধরে ঘুরঘুর করতেছে, কিন্তু তুমি তাকে কোনো পাত্তা দাও না। এই যে পাত্তা দাও না, এইটার শাস্তি স্বরূপ তোমাকে আধা ঘন্টা পিটানো হবে, তারপরে এই রেজার দিয়ে তোমার আইব্রো চেটে দেওয়া হবে। মানে আমি তো জানি না এসবের কিছু। বুঝতেছো না কি বলতেছি? দাঁড়াও। এই যে মেয়েটা, এই মেয়েটা তোমাকে পছন্দ করে, কিন্তু তুমি তাকে পাত্তা দাও না। আমি তো একে চিনি না, দেখি নাই। কি করছ? ওর চিনোস না? সত্যি ব্রো, গড সোয়ার, আমি একে দেখি নাই আমি কখনো। কি করছ? তুই ওর চিনোস না? তুই একটা মেয়ের চিনোস না, আর সেই মেয়ে তোরে ভালোবাসা তোর পিছনে ঘুরঘুর করতে করতে তার পায়ের জুতা ক্ষয় করে ফেলাইছে। মানুষ চাকরি খুঁজতে গেলেও পায়ের এত জোড়া জুতা ক্ষয় করে না। ওয়াও, রিয়েলি? ভাইয়া ছবিটা আরেকবার দেখি। ও সো প্রিটি। আমার এই মেয়ে আমাকে ভালোবাসে। ভাইয়া আমি রাজি, এই মেয়ের সাথে আমি রিলেশনশিপ করতে আমি রাজি। দেখছস, ওর তো চরিত্র খারাপ। তুই একটা মেয়ের পাত্তা দাস না, ওই মেয়ে তোর পিছনে ঘুরঘুর করে। আর আজকে প্রথম ছবি দেখলি, দেখার সাথে সাথে ভালো লেগে গেল, তার সাথে প্রেম করতে চাস। প্রচুর লুচ্চা তুই। ওর মার। না না ভাই 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 আমাকে মারবেন না ব্রো। জাস্ট বলুন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট বলুন একবার। বেশি কিছু না, এখন একটা ভিডিও করব। তুই এমন ভাবে মেয়েটারে কিছু ইনস্টল করে কথা বলবি যাতে মেয়ে আর তোরে পছন্দ না করে, ঠিক আছে? শুরু কর। ভাইয়া মেয়েটা ভীষণ কিউট,
এত কিউট একটা ফুলের মতো মেয়েকে এইভাবে ইনসাল্ট করে কথা কিভাবে বলিস? তো টাফ ভাইয়া। তোর মাইরা তক্তা বানানো হয়েছে, ভেরি ইজি টু আস। দেখাই দাও মাই। ভাইয়া 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 আমাকে মারবে না, আপনারা ভিডিও স্টার্ট করেন, আমি যা বলার আমি বলতেছি। বলবি তো? হ্যাঁ বলবো ভাই, বলবো। তুই এখন বলবি ওয়াক্তু, তোর চেহারা দেখছস? তোর চেহারা কত খারাপ? তোর চেহারা দেখলে দিনে 3 বার করে বমি আসে। তুই আমার সামনে কোনোদিন আসবি না, বল। ভাইয়া বল। খারাপভাবে বলতে হবে? আমি তো সুন্দরভাবে বলছি, তুই আরো বিশ্রীভাবে বলবি, বল। দেখো আমি এভাবে বলতে চাইনি, তুমি খুব সুন্দরী একটা মেয়ে, বাট আমি তোমার সঙ্গে প্রেম করতে পারবো না। ভাই 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 ব্রাদার ব্রাদার ব্রো আচ্ছা আমি বলছি প্রপোজাল দিতেছস, তোরে কইছি এমন ভাবে কথা বলবি যাতে সে ঘৃণা করে তোরে। ওকে ওকে ব্রো, ওকে ওকে। তো তুমি খুব বিউটিফুল, তোমার ছবি দেখে ভালো লেগেছে খুব, কিন্তু আমি না এইসব বলতে চাই না, বাট আমার তোমার সাথে রিলেশন করা সম্ভব না। তুই কি প্রেমের প্রস্তাব দিতেছস না কি ইনসাল্টিং কথা কইতেছস? ছোট লোক হয় না, তুই নিজের চেহারা কখনো আয়না দেখছস? তোর সাথে আমার কখনো যায় নিজের আয়নায় চেহারা দেখে তারপর আমার সাথে প্রেম করতে আসবি? আর তোর যদি আমার সামনে কখনো দেখি তোর থাপড়ে আমি গাল লাল করে ফেলবো। খুব ভালো হয়েছে। মন থেকে মুছে গেছে নাকি আরেকটু অপমান দরকার ছিল? চিরজীবনের জন্য মুছে গেছে। আমার এমন রাগ লাগতেছে, মনে হচ্ছে নিজের গালে নিজে দুটো চড় মারি। তোমার কষ্ট করে চর মারতে হবে না, আমি তোমার হয়ে চর মেরে দিচ্ছি। থু থু। এই হইছে, লাগবে না। আচ্ছা, আমার ফ্যামিলি চোর, এটা ওকে কে বলছে? আর আমি বলছি যাতে করে বদমাইশটার কথা তুমি সারা জীবন মনে না রাখো। আর চুরির ব্যাপার তো একটা আছেই, মুরগি চুরির ব্যাপার আছে না? খারাপ বলছি নাকি আমি? ও ইউ শাট আপ। তোমার মাথায় একটা জোরে বাড়ি দেওয়া উচিত, একটা মুরগি নিয়ে পড়ে আস। আশ্চর্য, ক্রাশের রাখবো না, এখন আমার উপর ঝাড়তে চাইতেছি সে। এই যে টাকা, এখানে 4000 আছে। থ্যাংক ইউ। শোনো, প্রথম মিশন তো সাকসেসফুল, সেকেন্ড মিশন এখন। আরে সেকেন্ড মিশনে হয়ে যাবে। চিরতরে সে তোমার পথ থেকে সরে গেছে, ধরে রাখো। এই টাকা তোমার ওই হারকিপটা ছোট আত্মার বাবাকে দিও। একটা এত ছোট লোক আমাদের সাথে একটা মুরগি নিয়ে এত কাহিনী করছে। তোমার মা কি কম ছোট লোক? সে যদি স্বীকার করতো যে মুরগি চুরির বুদ্ধিটা সে তোমাকে দিচ্ছে, তাহলে আমি বাসায় কোনোভাবে ম্যানেজ করে নিতাম। তা না করে উল্টা আমাকে লাঠি ছুড়ে দিয়ে মারতে আসছে, আমার উপরে বই ছুড়ে মারছে। এখন বাদ দাও, ওই কাটা শামসুর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে আছি। এই কাটা শামসুকে জীবনের তরে আমার পথ থেকে সরাইতে হবে। মনে করো কাটা শামসু আর কাটা শামসুর বাপ দাদার 14 গোষ্ঠী চিরতরে তোমার পথ থেকে সরে গেছে। টুম্পা টুম্পা থাক, আর বলবো না। আসলে আমি আসছি আজকে তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে? হ্যাঁ। আন্টি কই? আম্মু তো রুমে, ডাকবো? থাক, আন্টির রাখার দরকার নেই, রেস্ট নিতেছে নেই। টুম্পা, আমি এতদিন তোমার সাথে যে সমস্ত খারাপ আচরণগুলো করছি না, এর লিগে আমি সরি। তুমি কিছু মনে করো না? না, কিছু মনে করি নাই। শোনো, তোমার দিকে যদি কেউ বিন্দু মাত্র বদনজরে তাকায়, তুমি খালি আমারে কইবে। হ্যাঁ হ্যাঁ, কেউ বদনজর দিয়ে তাকাবে না। আর শোনো, তুমি আমার সরাই দিও না। সরাবো কেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, 1 ইঞ্চিও নড়বেন না। আচ্ছা, তাইলে এখন আসি, আন্টির আমার সালাম দিন। কিভাবে সম্ভব? কাটা শামসু নিজে এসে এতদিন যা যা করছে সবকিছুর জন্য সরি বলে গেছে। শুধু কাটা শামসু কেন, কাটা শামসুর বাপও তোমাকে এসে সরি বলতো। আমি তাকে মানা করছি, চাচা আপনি বয়স্ক মানুষ, আপনার যাওয়ার কোনো দরকার নেই। তুমি কি বলছো সেটা বলো। আরে আমি বলছি শামসু হারামজাদা, তোরে যদি আমি টুম্পার আশেপাশে দেখি, আশেপাশে তো দূরের কথা, যদি 100 গজের মধ্যে কোনোদিন দেখি, এমন একটা লাথি মারুম, সে লাথিকে তুই পাসপোর্ট ছাড়া কোন দেশে গিয়ে পড়বি তুই নিজেই জানবি না। তারপর তারপর কি, আমার পা ধরে তো সেই লেভেলের কান্নাকাটি। কি যে কান্না, বলে ভাই আমাকে জানে মারবেন না, রাত্রি বললে তো আমি দেশ থেকে চলে যাব। আমি তো কোনোভাবে শুনবো না, কারণ আমি তখন অনেক রেগে গেছি, আমার তো কেউ আটকাতে পারে না। বাহ, তোমার তো অনেক সাহস। আরে সাহসের কি দেখছো? আমার যে সাহস, আমার সাহস যদি দেখায়, তাহলে শামসুর এই দুনিয়াতে আর কেউ দেখতে পারবো না। ওয়াও, গ্রেট। জানো, তোমাদের মুরগিটা যদি না হারাতো তাহলে কিন্তু তোমার সাথে আমার পরিচয় হতো না।
আর পরিচয় না হলে তো কাটা শামসুর হাত থেকে বাঁচতেও পারতাম না। আর তোমার আম্মার হাতে আমি দৌড়ানিও খাইতাম না। যাক, সেকেন্ড মিশন ডান। আরে ডান মানে কি? চিরতরে ডান্স কাটা শামসুর জীবনে কোনোদিন তোমার ছায়া আমার হাতে আসবে না। এই নাও, টাকাটা রাখো, 5000 আছে। আরে কি বলো না বলো, নিজের মানুষের উপকার করলে টাকা নিতে হয় নাকি? নিজের মানুষ মানে বুঝলাম না। আর বুঝলা না, আমি যে তোমার জন্য এত কিছু করলাম, কেন করলাম? আমি তো তোমাকে ভালোবাসি। মুখ ফসকে কি বললাম এটা? থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? কারণ এই কথাটা আমি নিজেই তোমাকে বলতাম, তুমি আগে বলে ফেলছো। আই লাভ ইউ টু। কিন্তু টুম্পা, তোমার আম্মা তো আমাদের বাসায় গিয়ে উল্টাপাল্টা কথা শুনে আসছে, আর আমার বাপ তো একটা এলিয়েন গ্রুপের লোক। সে আমার 3 ঘন্টা ঝাড়ছে, এখন আমাকে বলছে খবরদার টুম্পার সাথে যাতে কোনোদিন তোকে না দেখি। এটা কি সম্ভব বলো? না, সম্ভব না। তোর কাটা শামসু আজকে ভালো, কালকে আবার খারাপ হয়ে গেল, তখন আমার আবার পাওয়ার ইউজ করতে হবে না? তার চেয়ে ভালো চলো আমরা বিয়ে করে ফেলি, ঝামেলা একদম চিরতরে শেষ। আরেকটা কথা, আমি কিন্তু তোমাকে মনে মনে অনেক আগে থেকে ভালোবাসতাম, কিন্তু কখনো সামনে দাঁড়ানোর সাহস পাইনি। এই জন্য মুরগির উছিলায়, জরিমানা নেওয়ার উছিলায় বারবার তোমার এখানে যাইতাম তোমাকে দেখতে। ও, এই কাহিনী কাহিনী ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং। তাহলে তো আমাদের প্রেম হয়েই গেল না? এখন বিয়ে করার ব্যবস্থা কি করা যায় বলো তো? তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় আসো, আম্মুর সাথে কথা বলো। আদরি